আসসালামু আলাইকুম। মোস্তাফিজের কাটারের কারণে রোহিত শর্মার ঘুম হারাম ভাই, বিশ্বাস করেন। সো কথা হচ্ছে, রোহিত শর্মা সেদিন রাতে ঘুমাতে পারেনি যেদিন কিনা মুস্তাফিজুর রহমান ডেবিউ ওডিআইতে তিনি 5 উইকেট পেয়েছিলেন ভারতের বিপক্ষে, এবং পরের ম্যাচে আবার 5 উইকেট পেয়েছিলেন সেই ভারতের বিপক্ষে, এবং তৃতীয় যে ম্যাচটি হয়েছিল সেই ম্যাচে পেয়েছিলেন 3 উইকেট। সো ওয়ার্ল্ড রেকর্ড করা একটা প্লেয়ার, 18 বছর বয়সে একটা প্লেয়ার যিনি কিনা ভারতকে নাকানি চুবানি খাইছিল, সেই মুস্তাফিজুর রহমান। সো এই মুস্তাফিজুর রহমান ভারতের বড় একটা গলার কাটা হিসেবে পরিচিত। আমি একটা কথা বলি সবসময়, ভারতের বিপক্ষে যে বেশি উইকেট পায় তাকে একটু সমস্যায় পড়তে হয়। যেমন ধরেন অজান্তা মেন্ডিস, সেই অজান্তা মেন্ডিসকে কিন্তু একটা সমস্যার কারণে তাকে পুরা মানে তার ক্যারিয়ারটাই শেষ হয়ে গিয়েছিল। সো এখন মুস্তাফিজুর রহমানটাও হয়ে গেছে, আনফর্চুনেটলি তিনি ইনজুরিতে হয়ে পড়েছিলেন এবং তিনি আগের রূপে আর ফিরতে পারে নাই। সেই কবে সেই ইনজুরিতে পর আইপিএল এর পরে 2016 সালের যে আইপিএলটা হয়েছিল, সেই আইপিএল এর পরে তিনি ইনজুরিতে পড়েছিল, এবং সেই ইনজুরি পরে আমাদের সাংঘাতিক ভাই মানে দেব চৌধুরী ভাই তিনি বলেছিলেন মোস্তাফিজ নেভার কাম ব্যাক, মোস্তাফিজ নেভার কাম ব্যাক। কিন্তু এই আইপিএল এর পরে, এই 2024 সালের আইপিএল এর পরে MS ধোনি পুরা চেঞ্জ করে দিছে মুস্তাফিজকে, এবং তার ফলস্বরূপ হিসেবে আমরা পাচ্ছি মুস্তাফিজকে সেই আগের রূপে, সেই কাটার সেই ধার এবং ঠিক আগের মুস্তাফিজকে আমরা পেয়েছি। এবং বাংলাদেশের জন্য এবং ভারতের জন্য বড় একটি হুমকির নাম হতে পারে মুস্তাফিজুর রহমান। এবং মুস্তাফিজকে নিয়ে অলরেডি তারা অন্যভাবে প্ল্যানিং করতে চায়। রোহিত শর্মা তো তাকে চিনে, এবং আইপিএলে এরা একসাথে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছিল, এবং বুমরা, রোহিত শর্মা, তারা সবাই, মুস্তাফিজুর রহমান, তারা সবাই একে অপরকে চিনে। মুস্তাফিজের কারণে মুস্তাফিজ প্রায় 3-4 বার অলরেডি আপনার রোহিত শর্মাকে আউট করে ফেলছে, এবং রোহিত শর্মার উইক জোন কোনটা সেটা মুস্তাফিজের থেকে ভালো অন্তত কেউ জানে না। সেটা এট দ্য বিগিনিং যে আপনার যে মুস্তাফিজ যে ক্যারিয়ারটা শুরু হয়েছিল তখন থেকেই আপনার রোহিত শর্মাকে আউট করে আসতেছে। যাই হোক, এখন কথা হচ্ছে ভারতের বিপক্ষে আমাদের স্ট্র্যাটেজি কেমন হবে। ভারতের বিপক্ষে অলরেডি সবসময় ভারতের দুর্বলতা সবাই জানে এবং সবাই বোঝে, এবং বাংলাদেশেরও দুর্বলতা তারা জানে হয়তো, এবং কেন জানবে না, কারণ তারা একে অপরকে সবসময় খেলে আসতেছে। এখন কথা হচ্ছে ভারতের বিপক্ষে ম্যাচে কারা জিতবে, ভারতের বিপক্ষে ম্যাচে কারা জিতবে প্লিজ কমেন্ট করে জানিয়ে দিন। আর হ্যাঁ, ভারতের বিপক্ষে কারা জিতবে সেটা ডিপেন্ড করে আপনার উপর। আপনার ফোনে কত পার্সেন্ট চার্জ আছে একটু দেখেন তো, সেই ফোনের চার্জ অনুযায়ী বাংলাদেশের উইন পার্সেন্টেজ দেখা যাবে। সো আমার ফোনে পার্সোনালি হয়তো বা 61-62 এরকম হবে। সো 61% বাংলাদেশ জিতবে, বাকিরা ইন্ডিয়া। সো এটাই হচ্ছে, এটা মূল কন্ডিশন হচ্ছে বাংলাদেশের একটা মানে বাংলাদেশ ভারতের বিপক্ষে আগে তো একটা পাকিস্তান ভারত একটা রিভেলের হতো, এখন আর সেটা হয় না, এখন হয় বাংলাদেশ এবং ভারতের মধ্যকার। সো কারা জিতবে প্লিজ আপনার ফোনের পার্সেন্টেজ অনুযায়ী দিয়ে দিন। আর হ্যাঁ, বাংলাদেশের পক্ষে কে সর্বোচ্চ রান করবে কমেন্ট করে জানিয়ে দিন। আর হ্যাঁ, মুস্তাফিজুর রহমান কয় উইকেট পাবে কমেন্ট করে জানিয়ে দিন। বিরাট কোহলির উইকেটটা খুবই গুরুত্বপূর্ণ, বিরাট কোহলির উইকেটটা আমাদের বড্ড বেশি প্রয়োজন, কারণ এইসব চাপের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে সবসময় বিরাট কোহলি রান করতে পারে। সো বিরাট কোহলি কয় রান করবে এবং মুস্তাফিজুর রহমান কয় উইকেট পাবে কমেন্ট করে জানিয়ে দিন। হ্যাঁ, ভিডিওটি ভালো লাগে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।